আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেডভাবে পিসি ক্লোন অ্যাকাউন্ট করবেন। তো এখানে যতগুলো অ্যাপস আছে ততগুলো অ্যাপস আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। আর যারা আমাদের সাথে কাজ করতেছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নেবেন। তো বেশি কথা না বলে কাজটা শুরু করা যাক। আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেম টু সেম ওইভাবে করবেন, তাহলে ওটি বেশি যাবেন। সর্বপ্রথম করবেন কি, আমাদের প্যানেলে যাবেন। এই মানে নাম্বার প্যানেলে যাবেন। নাম্বার প্যানেল আপনারা কোথা থেকে পাবেন? আগে নাম্বার প্যানেলে লগ ইন করে নিই, তারপর দেখাই দেবো কোথা থেকে কী পাবেন। তো আপাতত আমার এই যে জিমেল আর কোড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে কীভাবে কী করবেন সব দেখাই দিচ্ছি। আপনারা কীভাবে কোড পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন। আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর দেখতে পাবেন এরকম একটা পিন কমেন্ট থাকবে। পিন কমেন্টে আমাদের প্রত্যেকটা চ্যানেল প্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর কোড দেওয়া থাকবে। তো আপনারা এটা ইউজ করতে পারবেন চাইলে। তো এখন কীভাবে কী করতে হবে আমি দেখাচ্ছি, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ওকে, আমি কিছু জিনিস হাইড করে দেবো। এবার আমরা কী করবো, আমাদের যে দিয়ে ফেসবুক লাইট V2 যেটা আছে সেটাতে যাবো। সেটাতে যাওয়ার পরে ডোন্ট নো দিও সব কিছু। ডোন্ট নো আমি জায়গাটা কিছুটা ব্ল্যাক করে দেবো, কারণ এখানে কিছু সেটিংস করা লাগবে। কিছু সেটিংস আলাদাভাবে করা লাগবে। ওই সেটিংসগুলো কীভাবে কী করতে হবে আমাকে মেসেজ দিবেন, আমি বলে দিব। ঠিক আছে, আমি ম্যানুয়ালভাবে বলে দিব, আপনারা এখান থেকে করে নেবেন, আমাকে মেসেজ দিবেন। ওকে, মানে ডিএ সাপোর্টে মেসেজ দেবেন, আমি বলে দেবো এখানে কিছু সেটিংস করা লাগবে। তো আমি সেটিংসটা এখানে করে নিচ্ছি, আমি ব্ল্যাক করে দিচ্ছি, নাহলে ফেসবুকে আমার ভিডিওটা লাথি মারবে। তো সেটিংসটা করার পরে একটু ওয়েট করুন। এরকম সিকিউরিটির কারণে ফেসবুকের সিকিউরিটির কারণে ব্ল্যাক হয়ে যাবে। তারপর এরকম করবেন কি, ফরগেটে যাবেন, ফরগেট পাসওয়ার্ডে যাবেন। ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনারা করবেন কি, আমাদের যে নাম্বার প্যানেল আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন কনসোলার লেখা আছে, কনসোলারে যাবেন। কনসোলারে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে অনেকগুলা হলুদ দাগ আছে মিটারের মতো। এই মিটারগুলো আসলে ইঙ্গিত করে জাস্ট আপনাদের কোনটা কাজ কেমন কী হচ্ছে সেই ইঙ্গিত করে। তা একটু চেক করে নেবেন যে ফেসবুকে ভালো রেঞ্জ আছে কিনা, মানে ফেসবুকের কাজ ভালো চলতেছে কিনা। চললে ভালো কোড আসবে আপনাদের। তো আমি দেখে নিচ্ছি আমার ফেসবুকে ভালো কোড আসতেছে। এখন কী করবো, আমি সার্চ বারে যাবো। সার্চ এখানে যে ফেসবুক লিখে সার্চ দিব। ফেসবুক লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো আসবে। তো করবেন কি, আপনার এখানে 6 স্টার আছে, মানে দেখেন এখানে অনেকগুলো স্টার লেখা আছে নিচের দিকে। একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবেন এখানে অনেকগুলো স্টার আছে। দেখছি আমি যেখানে কিছু নিচ্ছি এখানে এরকম 6-7টা স্টার আছে, মানে ওইগুলো হচ্ছে কোড আছে এত সংখ্যা। তো 6টার উপরে কোড নিতে ট্রাই করবেন, মানে 6টা 5টা 6টা 7টা 8টা এগুলো হচ্ছে পিসিগুলো জন্য, আর যেগুলো 5টা ওটা হচ্ছে নিউ আইডির জন্য। তো আমি 6টার যে রেঞ্জ আছে সেটা নিব। তো আমি ফেসবুক লেখা করেন আমি একটা রেঞ্জ কপি করে নেব। আপনারা দেখেন আমি কীভাবে কপি করি। দুঃখিত, আমার গলায় একটু প্রবলেম হয়েছে। তো এখন গেট নাম্বারে যাবো। গেট নাম্বারে যাওয়ার পরে দেখবেন খালি ঘর আছে, এখানে এই রেঞ্জটা বসাই দেবেন। রেঞ্জটা বসাই দেওয়ার পরে গেট নাম্বার লেখা আছে ওই দেখতে পারবেন। গেট নাম্বারে ক্লিক করবেন, ওই রেঞ্জের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি। আমরা যে মেথড দেখাচ্ছি এখানে ফরগেট পাসওয়ার্ড এসে সে বসাবেন, সে নাম্বারটা বসাবেন। কোনো আইপি লাগবে না, কোনো বিপিএন লাগবে না, কোনো কিছু লাগবে না। শুধুমাত্র ওই আমাদের ফেসবুক ওই সেটিংসটা করা লাগবে। তারপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আমি ব্ল্যাক করে রাখছি তবুও আমি আপনাকে দেখাচ্ছি। এরকম অপশন আসবে, এসএমএস টিপ দিবেন। এসএমএস টিপ দিয়ে আপনারা কন্টিনিউতে দিবেন, মানে এসএমএস, ঠিক আছে। এসএমএস যেটা আছে ওটাতে কন্টিনিউ দিবেন। ওটাতে কন্টিনিউ দেওয়া আবার 2-3 বার এরকম এসএমএসে কন্টিনিউ দিবেন। মানে এসএমএস যেটা আমি একটা ছবি দিয়েছি, ছবিটি ভালো করে খেয়াল করবেন, নিচে দিকে দেখবেন এসএমএস অপশন আছে, ওইখানে করে কন্টিনিউ 3-4 বা 5-6 বার দিবেন। 5-6 বার দিলে আপনাদের নাম্বার দেখবেন অটোমেটিক চলে গেছে আমাদের প্যানেলে। আর বর্তমানে ভাই ফেসবুক আপডেট হলে কার কোড যাচ্ছে না, কিন্তু ভাই আমাদের মেথডে কাজ করলে 100% আপনাদের কোড যাবে। তবে আমাদের সাথে কাজ করতে হবে। আর যারা কাজ করবেন তারা অবশ্যই আমাদের যাবেন। দেখেন ভাই কোড এসেও গেছে। তারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যাবেন। চ্যানেলে যে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কাজ করবেন, আমরা হাইয়েস্ট প্রাইস দিব আপনাদেরকে। ও নিয়ে প্যারা নেবেন আপনারা। তাহলে আমরা গুগল শিটে যাব। আমি একটা বুদ্ধি দিই, যারা কাজ করেন পিছিয়েগুলো তারা এরকম 10-20টা নাম্বার নিয়ে 10-20টা কোড বাই করবেন। ঠিক আছে, দেখেন আমি এখানে অনেকগুলো দেখতে পারবেন। আমি এখানে মূলত শিট কীভাবে বানানো তা দেখাচ্ছি। আপনাদের যারা শিট বানাতে পারেন না, আমি অলরেডি একটা শিট বানিয়ে রাখছি। তো শিট কীভাবে বানাতে আমি দেখাই দিলাম। তো দেখেন ভাই আমি এখানে অনেকগুলো নাম্বার নিয়ে রাখছি আর অনেকগুলো নাম্বারে কোড নিয়ে রাখছি। তো আমি আপনাদের সামনে 2টা নাম্বার নিব এরকম। একটা নাম্বার তো আমি অলরেডি বের করেছি, আর এই দেখেন লাইভ প্রুফ যে আমি কতগুলো পিসি ক্লোন করে ফেলেছি অলরেডি। এরকম আপনারা 10-20টা নাম্বার নেবে, 10-20টা নাম্বার কিন্তু ইউজ করা যায়, কিন্তু একদিনের ভিতরে ট্রাই করবেন, আর কিন্তু এই যে কোডটা এক্সপায়ার হয়ে যায়, মানে কোডের মেয়াদ শেষ হয়ে যায়। তো আমি এখানে কোডটা বসাবো। কোডটা নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। কোডটা কপি করে নিয়ে আসি, কোডটা বসাবো এরকম 10-20টা কোড। আমি ভাই আবার লাইভ প্রুফের জন্য বলবো, ভাই না আপনি চিটিং করছেন ভাই, লাইভ টাইমের দিকে তাকান। আর প্লাস হচ্ছে ভাই আমি 2টা এখন বানাচ্ছি, সব কিছু লাইভ দেখতে পাচ্ছেন ভাই, কোনো কিছু কাটিং হচ্ছে না ভাই। আবার আমি ফরগেট পাসওয়ার্ডে যে আবার সেম টু সেম মেথডে কাজ করলাম ভাই, দেখতে পাবেন ওই নাম্বারে কোড। বিশেষ করে টাইম লাইনের দিকে খেয়াল করিয়েন ভাই। টাইম লাইনের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিও স্কিপ করা না, কোনো কিছু করা না ভাই। কী করবো ভাই, আমার মেম্বারও সব আছে পাগলা মেম্বার ভাই। আমাকে ঈদের দিনও ছাড়ে নেবে ভাই, আমি করবো এই করবো সেই করবো ভাই, পিসি এই জন্য আমার ঈদের দিনও ভাই ভিডিও বানানো লাগছে। তো আমি এখন ঈদের পরের দিন ভিডিওটা ছাড়লাম।
এরকম 3-4 বার মারবেন একটু কষ্ট করে। 3-4 বার মারার পর দেখবেন যে আমাদের অলরেডি কোড এসে গেছে ভাই। 2 বার কোড এসে গেছে একবারের জায়গায়। যাই হোক আর 2 বার আসুক ভাই, দেখতে পারেন লাইভ প্রুফ ভাই, টাইমের দিকে খেয়াল করেন। হয়তো 1-2 মিনিট বা 1-2 ডিফারেন্ট হতে পারে। তো আমি এখন নাম্বারটা বসাবো আর সাথে ওই কোডটাও বসাবো। দেখতে থাকেন ভাই, পুরা মেথডটা দেখতে থাকেন। এই মেথডে কাজ করলে ভাই কোড আসবে ভাই। বাংলাদেশে কোথাও কেউ ঠিকঠাকভাবে কোড আনতে পারছে না, কিন্তু আমরা ভাই এনে দিব ভাই, কোনো প্যারা ছাড়া ভাই। এখানে আমি এটা বোঝা দরকার, এটা মূলত আমি রেঞ্জের নাম বসাচ্ছি। এই রেঞ্জটা ইয়ার জন্য লাগবে, মূলত হচ্ছে ফক্সির জন্য লাগবে। এই জন্য আমি এই মাদাগাস্কার নাম্বার নিয়েছিলাম, এই জন্য এমজি লিখছি, ঠিক আছে। ওকে, আর এটা হচ্ছে ওই কোন আইডি যে আমি ফরগেট মারছিলাম, এটা হচ্ছে লাস্ট আইডিটা হচ্ছে 8টি। মানে ওই যে দেখবেন আপনারা অনেকগুলো আইডি আসবে, তো আইডিগুলো সংক্ষেপ নাম 8টি। আমি মনে রাখার জন্য আর কি এটা এরকম রাখছি। ওটা আপনাদের অত প্যারা নেওয়া দরকার নেই। ওকে, এটা আমি বোঝানো এমনি আমার মনে রাখার জন্য যে কোন আইডি কোন কীভাবে। এবার কী করবো, আমাদের যে ডিএ প্যানেল যেটা আছে সেটাতে যাব। ডিএ প্যানেল যাবো, দেখবেন নিচের দিকে একটা ফেসবুকের লোগো আছে। নিচের দিকে আমার এইটার কারণে হাইড হয়ে গেছে, দেখতে পাবেন নিচের দিকে একদম ডাইন সাইডে একদম নিচের দিকে ফেসবুকের লোগো আছে, সেখানে ক্লিক করবেন একটা। সেখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, সেখানে ফরগেট পাসওয়ার্ডে যাবেন। সেখানে ফরগেট পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনার যে নাম্বারটা আমরা মানে আপনারা যতগুলো নাম্বার নেবেন অতগুলো নাম্বার একটা পর একটা দিতে থাকবেন। দেখেন কীভাবে কি এবার প্রক্সি অন করবেন। যে দেশের নাম্বার আপনি নেবেন সেই দেশেরই কিন্তু প্রক্সি লাগবে, মানে সেই দেশে প্রক্সি রেঞ্জ ইউজ করবেন। প্রক্সি সেট আপ যদি লাগে ভাই আমাকে বলেন, আমি আই হোপ আমি প্রক্সি সেট আপের আমি আমার টেলিগ্রাম চ্যানেলে মেথড গ্রুপে দিয়ে দিব। ওকে, তো দেখতে পারেন ওখানে দেখেন এমজি লেখা আছে অলরেডি, মাদাগাস্কার দেখতে পারেন কাস্টম জোন এমজি। তো এটা হচ্ছে মাদাগাস্কার। তো আমি এটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে আপনি ওই নাম্বারটা ওইখানে বসাবেন। না হলে অনেক সময় লেখা ওঠে যে গেট নিউ আইডি কোনো নাম্বার মানে এখানে আপনি পিসি কোনো বাই করছেন, কিন্তু এখানে লেখা উঠেছে আবার গেট নিউ আইডি। তো এটা এই কারণে আপনাদের এর প্রক্সিটা ইউজ করে এটা করা লাগবে। তো দেখতে পাচ্ছেন এই প্রবলেমটা হয় না, অনেকের এই প্রবলেমটা হয় যে গেট নিউ আইডি। আপনি পিসি কোনো আইডি কোড বাইর করলেন কিন্তু লেখা ওঠে গেট নিউ আইডি, এটা মূলত আইপির কারণে হয়। তো আমি দেখাই দিলাম এই প্রবলেমটা আর হবে না। তো এবার ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে SMS অপশনটা আসে নাই। তারপর এখানে SMS এ ক্লিক করবেন। SMS এ ক্লিক করার পরে আপনারা ওই যে কোডটা আপনারা কপি করে শিটে সাজায় রাখছেন, সেই কোডটা কপি করবেন। এটা কিন্তু একদিনের ভিতরে করা লাগবে, নাহলে কিন্তু কোড এক্সপায়ার হয়ে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয় আইডিতে। তো আমি বলবো একদিনের ভিতরে আপনারা এরকম 50-60টা কোড বাই করবেন, 50-60টা আইডি করবেন। আবার প্রক্সিটা কানেক্ট করবেন। প্রক্সিটা কানেক্ট না করলে কিন্তু আইডি ব্যান যাবে ভাই, 100% আইডি ব্যান যাবে। তো প্রক্সিটা কানেক্ট করে কোডটা সুন্দর করে বসাই দিবেন। দেখেন ভাই আইডি কীভাবে হয়। আর ভাই পিসি ক্লোন রেটও ভালো আছে ভাই। তো যারা মানে পিসি ক্লোনে কাজ করবেন ভাই, তারা পিসি ক্লোনে এই মেথডে কাজ করতে পারেন। আর ভাই আমি নিউ আইডি কোড আসতেছে না, ওই মেথডটা দিব ভাই। নিউ আইডি মেথড কীভাবে দিব ওইটা আমি বলে দিব নি ভাই আমাদের গ্রুপেই। তো এখানে আপনারা দেখতে পারেন, এখানে দেখেন এখানে 6 লেখা থাকবে, এখানে অনেক ধরনের ভাষায় লেখা থাকে ভাই। এখানে যখন খেয়াল করবেন উপর দিকে 6 লেখা আছে কিনা। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ড অবশ্যই নিজের নাম প্লাস হচ্ছে যে ডেটে আইডি জমা দেবেন। যারা এই কাজগুলো করেন তারা ভালো করে জানেন কীভাবে পাসওয়ার্ড দিতে হয়। তারা নতুন আসেন, আমাকে মেসেজ দিয়েন ডিএ সাপোর্টে, আমি দেখাই দিব। ওকে, তো আমি এখানে পাসওয়ার্ডটা বসাই। প্রক্সি লাগে কিন্তু কন্টিনিউ করবেন ভাই, প্রক্সি ছাড়া কন্টিনিউ করবেন না, কারণ সমস্যা হয় ভাই। নট ফাউন্ড লেখা উঠবে পেজে আপনি যদি প্রক্সি না লাগাই করেন। তো এরকম যখন ফেসবুকের লোগোটা এসে যাবে, কিছুক্ষণ একটু ওয়েট করবেন, 1-2 সেকেন্ড ওয়েট করবেন। 1-2 সেকেন্ড ওয়েট করার পরে ভাই প্রক্সিটা অফ করে দেবেন। আর প্রক্সি কোথায় পাবেন ভাই, প্রক্সি আমাদের কাছে মেসেজ দিবেন। আমরা মাত্র 30 টাকায় 200 MB, মানে আমরা যত কম পারি ভাই অত কমে সেল করার ট্রাই করতে চাই আপনাদেরকে, কোনো সমস্যা নেই। আর এই যে এরকম এসে যাবে, এরকম এসে যাবে। ওই থেকে মানুষের মতো একটা চিহ্ন আছে, মানুষের মতো চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার ইউআইডি কপি গেছে। দেখেন ভাই 1000x, মানে আপনার 12 টাকা কনফার্ম হয়ে গেছে। ওকে, এখন আপনারা কী করবেন, আপনাদের শিটটা সাজিয়ে রাখবেন। শিটটা ভাবেন আমার এভাবে শিটটা কীভাবে সাজাবেন, ভাবেন এই কলামটা হচ্ছে এই কলাম, এই কলামে এভাবে সাজাবেন। আর ইয়ার পর অ্যাপটা হচ্ছে আপনাদের ধরে নেন বি কলাম, ঠিক আছে। মানে এখানে দেখতে আমি একটু বুঝে দিবনি একটু পরে। আমি এইভাবে সাজিয়ে রাখছিলাম, আসলে আমি এটা সাজিয়ে রাখছিলাম এমনি মেথড বাড়ি করার জন্য। তো এখানে কী করবে, এখানে কুকিজ লাগবে। কুকিজ কোথায় পাবেন আপনারা, আমরা এখানে এই অ্যাপসে পাই যাবেন। ওই দেখেন উপরে ডাস্টবিন চিহ্নের পাশে একটা দেখবেন, ওই যে আমি যেখানে তীর চিহ্ন দিচ্ছি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচে লেখা উঠবে, নিচের দিকে লেখা উঠলে ওটা আপনার কুকিজ কপি হয়ে গেছে। এবার কী করবেন, পুরো কুকিজটা, ঠিক আছে, পুরো কুকিজটা ওই যে দেখতে পারেন এই যে এরকম কুকিজটা হবে, পুরো কুকিজটা বসাই দিবেন। এভাবে আপনার ডায়েরি করা কথা থাকবে। আর আমি আপনার কীভাবে শিট সাজাবেন আমি একটু বুঝে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আমি শিটটা ভাবেন যে কলামটা হচ্ছে আমার আবার হচ্ছে এর পর এফ হচ্ছে বি, আর জি হচ্ছে সি, ঠিক আছে। সেম টু সেম এইতে আপনারা ইউআইডিটা দিবেন ফেসবুকে।
এতে আপনাদের ফেসবুকের ইউআইডি দেবেন 1000 এক্সে, তারপর বিতে দেবেন পাসওয়ার্ড আর সিতে দেবেন কুকিজটা, ঠিক আছে? আমি আপনারা ঘাবড়াবেন না। আমি মূলত হচ্ছে আমি মেথডটা বাইক করার জন্য এভাবে শিটটা করছিলাম। ওকে, শিটটা কীভাবে সাজাবে